এবার চোখ রাখছি উত্তর পূর্বের আরো এক রাজ্য অরুণাচল প্রদেশে। তবে অরুণাচল প্রদেশে আজ দুপুরে যে খবর উঠে এসেছে, সেনার গুলিতে অরুণাচলে মৃত্যু হয়েছে আলফার শীর্ষ নেতার। নামসাই জেলায় আলফার সঙ্গে গুলির লড়াই হয় সেনার, আর সেখানেই মৃত্যু হয় আলফা নেতা ইয়ন আহমেদ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আজ বিকেল নাগাদ আমরা যে খবর পাচ্ছি, সেনার গুলিতেই দেখা গেছে যে খতম হয়েছে আলফা নেতা ইয়ন আহমেদ। এখনো পর্যন্ত আর কি আপডেট পাচ্ছ অরুণাচল থেকে? অরুণাচল প্রদেশের নামসাই জেলায় জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযান গতকাল রাত থেকে শুরু করেছিল ভারতীয় সেনা ও অসম রাইফেলস। গতকাল রাতে এই অভিযানে নামসাই জেলার MS-6 এলাকায় জঙ্গিদের সঙ্গে তুমুল গুলির লড়াই বাধে ভারতীয় সেনার। যেটা জানা যাচ্ছে যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম স্বাধীন আলফার আর এক শীর্ষ নেতা নিহত হয়েছে। তবে আজকে দুপুরে তার নিহত হওয়ার খবরটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে অসম রাইফেলস। এবং এই আলফা নেতার সার্জেন্ট মেজর পদমর্যাদার ওই নেতার নাম হচ্ছে ইয়ন অহম। তার মৃত্যুর খবর কনফার্ম করেছেন অসম রাইফেলস, এবং সকাল 10টা নাগাদ গভীর জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে ভারতীয় সেনা এবং অসম রাইফেলস এর জওয়ানরা। তারপরে তার দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং তারপরেই কিন্তু প্রেস রিলিজ দিয়ে দুপুরবেলা তার মৃত্যুর খবর কনফার্ম করে। কয়েকদিন আগেই তোমার হচ্ছে এই ইয়ন অহমের নেতৃত্বেই আসামে কিন্তু সেনার উপর এই চলতি সপ্তাহতেই আসামের সেনার উপর হামলা হয়েছিল তিনসুকিয়া জেলাতে। সেখানে 3জন সেনা কিন্তু গুরুতরভাবে আহত হয়েছিল এবং তারপরেই কিন্তু তার পিছনে পড়ে অসম রাইফেলস এবং ভারতীয় সেনা। অরুণাচল প্রদেশে তিনি আত্মগোপন করেছিল, এরপর মিজোরাম হয়ে ফের মায়ানমারে পালিয়ে যাওয়ার ছক কষেছিল, কিন্তু মৃত্যুর খবর কনফার্ম করা হয়েছে। 2 থেকে 3জন গুরুতরভাবে আহত হয়েছে এবং তবে তাদের আটক করার বিষয়ে বা গ্রেফতার করার বিষয়ে এখনো পর্যন্ত অসম রাইফেলস এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। একদমই ধন্যবাদ। অর্থাৎ অসম রাইফেলস এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি, তবে নামসাই জেলায় এই গুলির লড়াই চলে, আর সেখানে আলফার নেতা ইয়ন আহমেদ, যার নাম ইতিমধ্যে উঠে এসেছে, তার মৃত্যু হয়েছে বলে খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।